দাঁড়াও না, তুমি দাঁড়াও, ঠিক করে নিচ্ছি। আজকে আমরা গোদা 26 নম্বর ওয়ার্ডে আমরা আমাদের কংগ্রেসের পতাকাটা বাঁধলাম। কোন কোন জায়গায় বাঁধলেন এখন অব্দি? এখন মেন যতগুলো মোড় আছে প্রত্যেকটা মোড়ে মেন পয়েন্টগুলোতে বাঁধলাম। ম্যারেজ হল থেকে বর্ধমান ম্যারেজ কোন এলাকায় দিচ্ছে পতাকাগুলো বাঁধছেন? ওটা 26 নম্বর ওয়ার্ড। এরপর কি বার্তা দিবেন? আমরা এটাই বার্তা দেব গোদাবাসীকে, যারা যারা ভয় পাচ্ছেন আমরা সবাইকে আহ্বান জানাবো কি কংগ্রেসে জয়েন করুন। আমাদের আগামী 21শে জুলাই আমরা যাব শহীদ মিনার, কলকাতায় যাব। আমাদের রাহুল গান্ধীজি আসছেন, তার জন্য আমরা সবাইকে যারা এখনও আমাদেরকে মনে কিন্তু সাপোর্ট করছে কিন্তু ভয় পাচ্ছেন তাদেরকে একটু সাহস জাগাতে আর তাদের মনে একটু আশা জাগাতে কি তারা আমরা তাদের পাশে আছি আর তারা যেন বিনা কোনো ভয়ে কংগ্রেসকে জয়েন করে। দেখা যাচ্ছে তৃণমূল বেশিরভাগ নেতাদের উপরে ডিম থেরাপি চলছে, সেই বিষয়ে কি বলবেন? এই ডিম ঢালা পলিসিকে আমি পার্সোনালি অ্যাকসেপ্ট করি না। যারা ভুল করেছে, যারা কোনো দোষ করেছে, এখানে ল আছে, আইন আছে, তারা আইনিভাবে তাদেরকে যেন শাস্তিটা দেয়। ডিম ফেলে এখন খাবারের দাম প্রচুর বেশি হয়ে গেছে, তো এই ডিম ফেলে ডিম নষ্ট করে কাউকে মেরে এটা আমি পার্সোনালি একদম পছন্দ করি না। এটাকে আমি একদমই ভালো চোখে দেখি না। এরপরে কোন কোন জায়গায় আর পতাকা বাঁধবেন? মেন জায়গায় আমাদের ভাই যেখানে বলবেন, আমাদের ভাই এখানে গোদায় আছেন, ওয়াসিম ভাই, উনি যেখানে বলবেন সেখানে আমরা ওখানে আমাদের পতাকাটা বাঁধবো। আপনার নাম পরিচয়? কুমকুম ঘোষ, মহিলা সভানেত্রী করা হচ্ছে। অ্যাকচুয়ালি কর্মসূচি বলতে গোদা 26 নম্বর ওয়ার্ডে আমরা বর্ধমান গোদা পশ্চিম পাড়া, মন্ডল পাড়া, দফাদার পাড়া, এদিকে বিজলি পাড়া, এগুলোতে সব জায়গাতে ফ্ল্যাগ বাঁধছি জাতীয় কংগ্রেসের। আর আগামী কর্মসূচি হচ্ছে 21শে জুলাই আমাদের আসছে, ধর্মতলার উদ্দেশ্যে আমাদের লক্ষ্যে পূরণ করার জন্য এই বক্তব্য দিচ্ছি। কীরকম সাড়া পাওয়া যাচ্ছে মানুষের কাছ থেকে? যথেষ্ট ভালো সাড়া পাওয়া যাচ্ছে। সবাই, কিছু মানুষ ভয়ে আছে, তারা বলছে আমাদেরকে আপনারা বাঁধুন, আমরা সাথে আছি। আপনার নাম পরিচয়? আমার ভালো নাম হচ্ছে সৈয়দ ওয়াসিম রেজা, ডাক নাম রাজ। এটা কত নম্বর ওয়ার্ড পড়ছে? গোদা 26 নম্বর ওয়ার্ড।